আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে অবশ্য আমার এই বাগানটায় স্প্রে শিডিউল চলতেছে, এই প্রথম স্প্রে শিডিউল। আরও 10 থেকে 15 দিন আগে করা উচিত ছিল, হয়তো বা না জানা সত্ত্বে বা আমরা স্প্রে পর্যন্ত করি নাই। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ভরসায় অবশ্য রাখছিলাম বাগানটা। তা আজকে অবশ্য স্প্রে করাচ্ছি। কী কী ওষুধ স্প্রে করাচ্ছি সেটা অবশ্য মূল ভিডিওতে দেখাবো। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু গুটি চলে আসছে। আর কিছু কিছু গাছে অনেক গুটি ঝরে পড়ছে, আবার কিছু কিছু গাছের নিচে দেখি যে গুটি না পড়ে নাই, এখনো গুটি পড়ে নাই। আর অনেক গাছে অবশ্য গুটি পড়ে গেছে। এই গুটিগুলো অবশ্য যাতে না পড়ে সেই ওষুধগুলো ব্যবহার করা হবে, এবং কিভাবে স্প্রে করা হচ্ছে সেটা অবশ্য এই মূল ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। এখন কি যদি বৃষ্টি দিত তাহলে এটা ব্যবহার করা যেত। আপনার এই বাগানে বোম্বাইয়ের পোকা ধরে খুব। এটা কতটুকু পানি নিয়েছেন? 50 লিটার। কত দিলেন ওই যে 57টা কার্বন ডাই কত দিলেন? 600 গ্রাম। ও এক লিটার পানির সাথে 1 গ্রাম। সব ওষুধ করেছে না? হ্যাঁ, সব ওষুধ তো মিক্সচার হয়ে গেল। সব আপনার তো মনে করেন যে তিল যেটা দিলাম এটাও তো আপনার বিষ। হ্যাঁ, এখন বর্তমান কি কি ওষুধ ইউজ করছেন এই জায়গায়? এইটা দেখেন, হ্যাঁ জিঙ্কটা দেখেন, জিঙ্ক পড়তে একটু বলেন তো, আপনি একটু দেখান তো ওষুধগুলো কি কি দিয়েছেন। হ্যাঁ গোটাল। এটা কতটুক দিয়েছেন? ডিপ কোট 50 গ্রাম। মানে লিটারে কতটুক? লিটারে 1 গ্রাম। আর এটা হচ্ছে কোম্পানি না, সিনজেনা কোম্পানির টিপস। কত দিয়েছেন? 1 গ্রাম? না ওটা হাফ গ্রাম। হাফ গ্রাম। 1 গ্রাম পড়বে না। মানে একটা কইছিলাম রে। আর এটা কি কোম্পানি? ওটা আছে আপনার শ্যাম্পু কোম্পানি, লিটোসেন। এটা কতটুকু দিয়েছেন 1 লিটারে? ওটা দেইনি, এটা এখনো ইউজ করেন নাই? না ভিটামিন দেওয়া যাবে না। ওটা ভিটামিন মনে হয় পরে দিতে পারবেন না। আর এগুলো আছে, এটাও ভিটামিন। সব ভিটামিন দেবে। ভিটামিন জাতীয়। জিল চেলিটাড কি? সিলেটেক্ট। হ্যাঁ, এটা কি কোম্পানি? স্কয়ার। আর এটা কি কোম্পানি? এটা বিঙ্গো। মূল্য কত আছে? সিনজেন্ডা কোম্পানির বিঙ্গো। এটা তো পরিমাণ কত? হাফ কেজি, 500 গ্রাম। দেখছি প্যাকেট ধরছি, মাথায় ধরছি। কত রেট দেখেন তো? ওইটা তো দেখেছিস। আচ্ছা, আমি প্যাকেটটা দেখতেছি। 430 টাকা বিঙ্গো, 430 টাকা। আর কি থাকলো? ওটা না। রিপকোড তো আছে, দিছেনি। রিপকোড, হ্যাঁ রিপকোড দিছেন। আর এটা কি কোম্পানি? এটা বলেন জানি। এটা ভালো না? নামে ওই যে লেখা আছে নইন। এটা কলা গাছে দেওয়া যাবে? কলা গাছে দেওয়া যাবে, ধান খেতে দেওয়া যাবে। কলা গাছে দিলে আপনার কলা মনে করেন যে কোনো দাগ আসবে না। হ্যাঁ, কলার গায়ে দাগ হয় না, স্পট হয় না, পোকা খায় না, শুষে না। হ্যাঁ, থাকবে না। তাই আমি অবশ্য যেটা ইউজ করি, কলায় একটা গাছে দেখবেন না যে আমার কলা নষ্ট হয়েছে, কোনো দাগ হয়েছে না। এটাও দিতে হবে ওর সাথে, প্লাস আপনার ওই যে সিনজেন্ডারের যে জ্যাপ আছে জাস, ওটা দিতে হবে এটার সাথে করে। তাহলে এখানে এইভাবে মেশিনটা পাড়া দিতে হয়। পাওয়া দিলে পরে একটা বাষ্প মানে পরিণত হয় না, গ্যাস পরিণত হয়, সেক্ষেত্রে স্পিডে বাড়াচ্ছে। তো এটা আমরা বুঝতে পারবো যে এটা মিক্স হয়ে গেছে। হ্যাঁ, একবারে দুধের মতো হয়ে গেছে, সাদা ভাব দেবা। পাইপটা পার করে দিব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখবো এখন কিভাবে গাছে
বিষ প্রয়োগ করে, সেটা অবশ্য দেখাবো। তো অনেক অভিজ্ঞতা, অনেক দিন ব্যবহার করেন বা জানেন যে এগুলো কোনটা ওষুধে কি কাজ হচ্ছে। যেহেতু আপনারা এই কাজে যত নিয়োজিত থাকেন সবসময়, আপনাদের অভিজ্ঞতা অবশ্য কত 20 বছর না কত কত বছর করলেন? 20 বছর অভিজ্ঞতা এগুলা কাজের জন্য। তো অবশ্যই আপনাদের এগুলো জানা আছে, আমরা নতুন মানুষ। হ্যাঁ, হাত দিয়ে ছিঁড়ি ফেলেন। ও মানে বেশি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ও মালটা যখন মানে সেই হ্যাঁ, তো এই বাগানগুলা বেশিরভাগে ব্যাপারীগুলাই নেয় কন্ট্যাক্ট করে, মালিক করে কোনো সময় ওরা পরিচর্যা থেকে শুরু করে ফলন থেকে শুরু করে ঠিক মতো করতে পারে না। বাগান করে ঠিক আছে, কিন্তু পুরোপুরি ব্যাপারীরাই করে এগুলা, ওটা সম্ভব না। তো এই কারণে আপনারা করেন এই পর্যন্ত মোটামুটি মাশাআল্লাহ। কতদিন ধরে করেন এই ব্যবসাটা? 22 বছর। 22 বছর। ওনার বয়স মানে 24 বছর প্রায়, আপনি 22 বছর। আপনার নামটা কি, একটু পরিচয় দিতেন? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আনারুল ইসলাম। বাসা হচ্ছে পাম না? হ্যাঁ, ডিমলা তেল পাম্প। ডিমরা তেলের পাম। তো ঠিক আছে। তো দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকে যেহেতু প্রথম স্প্রে শিডিউল চলতেছে, দ্বিতীয় স্প্রে অবশ্য আবারও ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আর এই জায়গায় পামের থেকে অবশ্য এই যে পা দিয়ে পাম্প দিচ্ছে, এখানে পাম হচ্ছে, পাম ওখানে এখানে এই যে পানি টানতেছে, যে ওষুধটা অবশ্য এখান থেকে টানতেছে, এখান থেকে টানার পরে এই যে স্প্রে করতেছে, স্প্রে বাড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন গুটিগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে। হয়তোবা আমরা কাঙ্ক্ষিত ফসল আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। তো দর্শক, আজকে প্রথম শিডিউল, প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে ইনশাল্লাহ দেখাবো। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।